নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। সঙ্গে থাকছে অনেক ছোট ছোট টিপস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এখন আমি কাঁচকলা কেটে নেব। দুটো কলা নিয়েছি, কলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এখানে আমরা যে প্রত্যেক দিন ভাত খাই সেই ভাতের চালটা ধুই, সেই চাল ধোয়ার জল নিয়েছি 2 কাপের মতো। জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে কলাগুলো ভিজিয়ে রাখবো। কলাগুলো আমি 5-10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, তাতে কত কষ বেরিয়েছে দেখুন। এইভাবে যদি কাঁচকলার কষ বের করে নিয়ে রান্না করা হয় তাহলে রান্নার পরে তরকারি আর কালো হয় না। এদিকে আমি শিলে আদা জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কার একটা মশলা করে নিলাম। তারপরে আমি কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের উপরে। কড়াইতে তেলটা দিয়ে তেল ভালো করে গরম করে আবার একটু লবণ ছিটিয়ে দিলাম। এতে করে মাছগুলো সুন্দর ভাজা হবে, কড়াইয়ের গায়ে লেগেও যাবে না, ভেঙেও যাবে না। একে একে আমি মাছগুলো দিয়ে আমি 4 পিস মাছ একবারেই ভেজে নিলাম। মাছগুলো হালকা লাল করে ভেজে নিলাম উল্টে পাল্টে। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেবো, আর এক সাইড ভেজে নেব। দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিলাম। মাছ খুব কড়া করে ভাজলাম না। এখন ওই তেলে আমি আলু ভেজে নেব। 2টো আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো ভেজে নিলাম। একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোও ভেজে নেব হালকা সোনালি করে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোও নামিয়ে নেব। ওই তেলে আমি কাঁচকলাটাও হালকা ভেজে নেব। কাঁচকলাটা একটু লবণ আর হলুদ দিয়েও কাঁচকলাটা ভেজে নেব। কাঁচকলাটাও হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন ওই তেলে আরও একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব গোটা জিরে, হালকা একটু হলুদ দিলাম, এতে করে মশলাটা ছিটাবে না। এখন মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো, দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি একটু কষিয়ে নিয়ে এখন জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আলু আর কাঁচকলা যে ভেজে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। আলুটা যেহেতু চন্দ্রমুখী তাই আগের থেকে দিলাম না, ভেজে নিয়েছি। আবার এখন একটু কষানো হবে, ঝোলে ফুটবে, একবারে গলে যাবে আগের থেকে দিলে। সেই জন্য আমি এখন একসঙ্গেই কাঁচকলা আলু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি জল দেব। জলটা আমি গরম জল দেব, ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তেল ছেড়ে এসছে মশলা থেকে সুন্দর, এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 1-1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি। এখন আমি মাছগুলো দিয়ে দেব ঢাকনা নামিয়ে। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু আস্তে আস্তে মিশিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আবার 2 মিনিটের মতো আঁচটা কমিয়ে ঢেকে রেখেছিলাম, ঢেকে রান্না করে নিয়েছি। এখন হয়ে গেছে তরকারি। ঝোল কিন্তু হয়ে এসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। আজকে আমার এই কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।